হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি। আজ আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকের করে দেখাবো একদম রেস্টুরেন্টের মতো চিলি চিকেন রেসিপি। এই রেসিপিটি আমি একজন শেফের কাছ থেকে নিয়েছি। তাহলে চলুন রেস্টুরেন্টের মতো চিলি চিকেন বানিয়ে ফেলি। প্রথমেই লাগবে মুরগির মাংস। এই যে আমি বোনলেস চিকেন নিয়েছি, এগুলোকে এরকম একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিলি অয়েল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। এখন খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। চিলি অয়েল রেসিপিটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই কোনো এক সময় এই রেসিপিটি দিয়ে দেব। এখন একটা ডিমের সাদা অংশটা এখানে নিয়ে নিলাম, কুসুমটা কিন্তু নেব না। সাদা অংশটা দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হতেই তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো। এবারে একটা সাইড 2 মিনিট করে আমি ফ্রাই করে নেব। টোটাল 4 থেকে 5 মিনিট সময় নিয়ে সমস্ত চিকেনগুলোকে কিন্তু উল্টে পাল্টে ফ্রাই করে নেব। এর থেকে বেশি ফ্রাই করার প্রয়োজন নেই, 5 মিনিট হলেই কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে। তো দেখুন এই যে চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। বাকি চিকেনগুলো একই প্রসেসে ভেজে নেব। এখন নিয়ে নিয়েছি কিছুটা রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, লাল বেল পেপার কুচি আর হলুদ বেল পেপার কুচি। সমস্ত চিকেনগুলো ভেজে নেওয়ার পর ওই একই কড়াইতেই কিন্তু রান্নাটা করব। কড়াইয়ে অল্প একটু তেল রয়েছে, দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা। রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। তার উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা খুব ভালোভাবে একটু ফ্রাই করে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা সফট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। পেঁয়াজটা সফট হয়ে এলে তার উপরে দিয়ে দেব কালারফুল ক্যাপসিকামের কুচি, দিয়ে 1 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করব। খুব বেশি সময় নাড়াচাড়া করলে ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে, তাই বেশি সময় এটাকে ফ্রাই করব না। এখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ চিলি অয়েল, আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি আধা চামচ সয়া সস, আর তার সঙ্গে দিয়ে দেব 1 টেবিল চামচ টমেটো সস। সসগুলো দিয়ে ভেজিটেবলসগুলোকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব তার সঙ্গে 1 চামচ চিনি। লবণ আর চিনি দিয়ে ভেজিটেবলসগুলোকে একটু মিক্স করে নিচ্ছি। তারপর এর উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনগুলো দিয়ে 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এতে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে আমি জলে গুলিয়ে নিয়েছি, দিয়ে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও একটু এটাকে নাড়াচাড়া করে নেওয়ার পরে 1 মিনিটের মধ্যেই কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। দিলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের একদম রেস্টুরেন্টের মতো চিলি চিকেন। তো কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিওর সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।